আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করা গুরুত্বপূর্ণ সুন্নত না। এটা করলেও পারে না করলেও পারে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মসজিদে ইতিকাফ করা খুব মনোযোগ দিয়ে শুনি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন রমজানের ইতিকাফ ছাড়েন নাই। হ্যাঁ, ওরা এরকম শুরু করেছে দিনটাকে নিয়ে। আমি বলেছিলাম নাপিতের কাজ চুল কেটে ছোট করা, আর ওই আহলে হাদিসদের কাজ হলো দিন কেটে খাটো করা। ওরা যতই চেষ্টা করুক না কেন দিন শেষে প্রেমিকদের বিজয় হবে, ফিতনাবাজদের পতন হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো যখন আমি বলি, অনেক মানুষ বলে যে আমি উত্তেজিত হয়ে কথা বলি। কেমনে বরদাস্ত করবেন? এমনিতেই মুসল্লি বানাইতে পারি না, যাই আমরা বানায়া মসজিদে নেই ঢুকাইয়া দিছে। কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে পাশ ফাঁক করে দাঁড়াইতে হবে, একটা এলোপাতারি অবস্থা শুরু হয়ে গেছে। আপনারা সেদিকে কান দিবেন না। আল্লামা শফিউল আলম নিজামী হুজুররা আমাদেরকে যা শিখাইছে, আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি যা দিয়ে গেছে, আমরা সেই পথ মত এবং সেই দলিল আমরা হৃদয় লালন করে চলবো। কোন ধরনের কাজ্জাবের কথায় আমরা চলবো না। আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? সাবধান থাকবেন, ঈমান পরীক্ষা চলছে। বহুত কথা শুনবে, এটা হাদিস তো, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী। এমন সময় আসবে, এমন কথা বলবে, এমন কথা বলে ওরা নিজেরাও গুমরাহ হবে, তোমাদেরকেও পথভ্রষ্ট করবে। তবে সাবধান থেকো। জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমান রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। এই ঈমান রক্ষা করতে যদি চান, যিনি জানে তার কাছে যান, আর যারা জানে তারাই হলো জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের বাস্তব জীবনে কোনো ধরনের ভুল হয়ে যায়, এখন আমাদের আকাবেররা আছে, আমাদেরকে স্যান্ডেল দিয়া পিটাইয়া পিটাইয়া আমাদেরকে সংশোধন করানোর মতন সুযোগ আমরা পাবো। কিন্তু এই আকাবের গুলো যতদিন জিন্দা আছে, তাদের চরণ শরণাপন্ন আমাদের থাকা লাগবে। বর্তমান ফিতনা ফাসাদের যুগে নামাজ নিয়ে প্রবলেম, রোজা নিয়ে সমস্যা, হজ নিয়ে সমস্যা, আকীদার কথাগুলো বলতে গেলে সমস্যা। যারা সমস্যা সৃষ্টি করে আমরা তাদের সাথে নাই, যাদের কাছ থেকে আমরা সঠিক দিশা পাবো তাদের কাছে আমরা সব সময় লেগে থাকবো। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করা ছাড়া ছিলেন না। একবার তিনি মসজিদে ইতিকাফে বসেছেন, কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে। এই জন্য তিনি পরের বছর 20 দিন ইতিকাফ করেছেন। 10 দিন হলো ওই বছরের, আর 10 দিন হলো আগের বছরে যে ইতিকাফ ভেঙে ফেলেছেন সেটার ইতিকাফের কাজা। তার মানে হলো নবীজির জীবনে কখনো ইতিকাফ এক বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই। এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এই আমলটা তিনি কখনোই ছাড়েন নাই। দুর্ভাগ্য আমাদের, এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ 10 দিন ইতিকাফ করি নাই। যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই, সেটা আপনি জীবনে একবারও করেন নাই। এর চাইতে বড় হতভাগা উম্মত আর কি হতে পারে? ভাইরা আমার, 3টি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি। আমি আমার সে অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, রমজানের শেষ দশকে আপনারা ইতিকাফ করুন। যে 3টি আমলের তৃপ্তি, নগদ স্বাদ, অবর্ণনীয় ভালো লাগা কাজ করে, অন্তর্জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়, সেই 3টি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া। এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। অবর্ণনীয় এক তৃপ্তি লাগে আরাফাতের ময়দানে দোয়া করতে। দ্বিতীয় হলো সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে। ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায়। আর 3 নম্বর হলো রমজানের শেষ দশকের ইতিকাফ। ইতিকাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে, তাকে আর ফেরানো যায় না। জন্য ভাইরা, রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক এলাকায় বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে। যে টাকা নিয়ে ইতিকাফ করে সেও গুনাহগার, আর যারা টাকা নিয়ে ইতিকাফে বসায় তারাও গুনাহগার। কারণ ইবাদত টাকা পয়সা দিয়ে চলবে না। রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যুবক ভাইরা, একটাবার বসে দেখেন, অসম্ভব ভালো লাগা কাজ করে, মনে হয় যে আল্লাহর মেহমান আমি, এই ফিলটা হয়। কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন, চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন, একদম বসে গেলেন, তার ঘরের সামনে বসে পড়লেন। ইতিকাফটা অনেকটা এরকম। রমজানের প্রথম 20 দিন আল্লাহর কাছে হাত দিয়ে দোয়া করলাম, আর শেষ 10 দিন একজন মসজিদে গাঠি বসকা নিয়ে পড়ে গেলাম। ব্যাপারটা হলো কারো পায়ে ধরে পড়ে যাওয়ার মতো। আশা করা যায় ইতিকাফকারীকে আল্লাহ তাআলা ক্ষমা না করে মসজিদ থেকে ফিরাবেন না।